আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের গরুর ঘরের যে গোড়াটা আছে, যেখানে গরু ঘাস বা পানি খাবে, সেই জায়গাটা একদম প্রস্তুত করে সেখানে ঢালাই করে ফেলবো ইনশাআল্লাহ। তো মিস্ত্রি সকাল করে আসার আগ মুহূর্তেই কিন্তু আমরা যেই ঢালাই আছে সেটা একদম প্রস্তুত করে রেখেছিলাম। তার কারণ আমরা শুধু কাজ করার জন্য একজন মিস্ত্রিকে নিয়েছিলাম, তার কাজের যোগান দেওয়ার জন্য। আমি, আব্বা সহ বাড়ির আরও যারা লোকজন আছে তারা সবাই মিলেই ওনার কাজের এই যোগানটা দিচ্ছি। তো সকালবেলা মিস্ত্রি আসার পরে যেখানে ঢালাই দিবে সেই জায়গাটা উনি ওনার নিজের মতন করে সেখানে প্রস্তুত করে নিয়েছে। তার কারণ আমরা এর আগের দিন সেখানে মাটি এবং বালু দিয়ে লেভেলিং করে রেখেছিলাম, কিন্তু উনার কাজের সুবিধার্থে যতটুকু উনার করণীয় ততটুকু করে উনি রেডি করেছে। এর পরবর্তীতে আমি এই ঢালাইগুলো এনে ওনাকে দিচ্ছিলাম আর উনি সেখানে ঢালাইগুলো একদম সুন্দরভাবে বসিয়ে দিচ্ছিল। নিচের ফ্লোরের যে ঢালাইটা, মানে গোড়ার নিচে যেই ফ্লোরটা হবে সেই নিচের ফ্লোরটা ঢালাই করার পরে আমরা এখানে কয়টা গোড়া দিব সেই অনুযায়ী উনি পার্টিশনগুলো দিচ্ছিল। আমরা এখানে মোট 4টা গোড়া করব। এখানে দুই পাশে 2টা থাকবে পানির খাবার পাত্র এবং মাঝখানে যে 2টা থাকবে সেটা হচ্ছে খাবারের পাত্র। মানে 2টা গরু আমরা যদি দুই পাশে বাঁধি, একটা গরুর জন্য একটা খাবারের পাত্র, একটা পানির পাত্র, এবং অপর সাইডে একটা গরুর জন্য একটা খাবারের পাত্র এবং পানির পাত্র। পানির যে পাত্রটা থাকবে সেটা একটু ছোট আকারে করেছি এবং খাবারের যে পাত্রটা থাকবে সেটা একটু বড় আকারে করেছি। এর পরবর্তীতে যখন আমাদের সেই গাঁথনিগুলো শেষ হলো, এখন আমরা চারির যে ফ্রেমটা করব আর কি, এই ফ্রেমটা করার জন্য সেখানে আমরা ইটগুলো সুন্দরভাবে বসিয়ে নিয়েছি এবং সেখানে এর পরবর্তীতে আমরা যে ঢালাই আছে সেই ঢালাইগুলো আমরা দিয়ে দিব। তো এই রকমের সিস্টেমের গোড়া আপনারা এর আগে দেখেছেন কিনা বা এরকম সিস্টেমের গোড়া আপনাদের এলাকাকে বানায় কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এই কথাটা বলার কারণ হচ্ছে এর আগে আমি দেখেছি, মানে আমাদের পার্শ্ববর্তী বাড়ি বা অন্য বাড়িতে যে গোড়াটা হয় সে গোড়াগুলো একদম স্কোয়ার চারকোনাচে হয়, কিন্তু আমাদের এই মিস্ত্রি বলতেছে না, চারকোনাচে স্কোয়ারের যদি গোড়া হয় তাহলে দেখা গেল খাবার অনেক সময় কোনায় ঢুকে থাকে এবং সেই খাবারগুলো গরু খাইতে পারে না, যার কারণে যদি দেখা গেল যে গোড়াটা ভালোভাবে পরিষ্কার না করা হয় তাহলে সেই গোড়ার ওখানে ময়লা জমে যায় এবং খাবারগুলো গন্ধ হয়ে যায়। পরবর্তীতে সেটা গরু যদি খায় তাহলে সেটাতে সমস্যা হবে। এই সিস্টেমে যদি করা হয় তাহলে নাকি খাবারও নষ্ট হয় না, বা খাবারের পাত্র বা পানির পাত্র থাকে সেটা নাকি পরিষ্কার করানোর সুবিধা হয়। তো আমাদের সেখানে ঢালাই দেওয়ার পরবর্তীতে আমাদের যে পিছনের যে ওয়ালটা, সেই ওয়ালটাও আমরা প্লাস্টার করে নিচ্ছি। তার কারণ আমাদের এই পিছনের ওয়ালটা কিন্তু আমাদের গাঁথতে হয়নি, আমাদের একদম থাকার যে ঘর আছে ঘরের সাথেই কিন্তু এটা অ্যাটাচ করে দেওয়া হয়েছে। আর ওই ওয়ালটা কিন্তু করা হয়েছে আজ থেকে আরো 4-5 বছর আগে, কিন্তু বাহির পাশে প্লাস্টার না করার কারণে, যেহেতু এই পাশে গরু লালন পালন করব আর গরুর পানি যাবে বা আমি যখন গরুর ঘরটা পরিষ্কার করতে যাব তখন এই পিছনে পানি ছিটে যাবে, পিছনে যদি পানি ছিটে যায় তাহলে এই ওয়ালটা ড্যাম হওয়ার সম্ভাবনা থাকবে। আমার ঘরের যে 3 সাইডের ওয়ালটা যতটুকু হাইট করেছি বা যতটুকু প্লাস্টার করব, এই মাপেই আমি আমার পিছনের যে ওয়ালটা আছে ওই অতটুকুই আমি প্লাস্টার করে নিব। প্লাস্টার কমপ্লিট হওয়ার পরবর্তীতে এখন এইটাকে ওয়াটারপ্রুফ করার জন্য গ্যারাটিন যেটাকে বলে সেইটা আমরা দিয়ে দিচ্ছি। তার কারণ এখানে প্লাস্টারের উপরে যদি পানি পড়ে সেই ক্ষেত্রে কিন্তু প্লাস্টারের ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।